এই যে এখন থেকে তোমার ভালো লাগে? ভালো তো লাগবেই, বিয়ের পরে সময় দাও নাই, বুড়া হওয়ার পরে সময় দিচ্ছে, এটাতে ভালো লাগে কয় না। রিটায়ার্ড হওয়ার পরে এই যে প্রত্যেকদিন বিকেলে বাসার সামনে বসে চেয়ারে বসে যে আবহাওয়া মুক্ত বাতাস খাইতেছি, ভালো লাগে না? চল আমরা দূরে কোথাও ঘুরে আসি। কক্সবাজার চলো জায়গা। কক্সবাজার তো অনেক গেছি, তাহলে ব্যাংককে যাব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি কেডা? আমাকে চিনছেন? চেনা চেনা লাগে। ওই যে শুয়ারি বাগানে চুরি করতে, মানে শুয়ারি চুরি করতাম, তাই ধরা খেয়ে গেছি। পরে দিয়ে মানে মাথা চুল টাক করে ফালাই দিয়ে গোল ডালি দিয়ে ফুলে গ্যারাম ঘুরাইছে। গোল না, ওটা আলকাতরা ছিল। ওই তো কালা জিনিস তো। হ্যাঁ, তোর মাথা ডাল ছিল, তোর মারছে কয়েকজনে মিলে। চুরিদারি ছেড়ে দিছিস তো এখন? এখন ফুল ফিল ছেড়ে দিয়েছি। আচ্ছা 5 বছর তুই কই আসিলি? তোর তো গ্রামও দেখিনি। না, ঢাকাতে একটা কোম্পানিতে জব করতেছি আমি। মানে চাকরি করতেছস? এই যে এটা হলো ভালো কাজ। কেন চুরি করবি? আল্লাহ হাত দিছে, পাও দিছে, কাজ করে খাবি। কোম্পানিতে জব করে আমি কোনো খুশি হয়েছি। কোন কোম্পানি? সচেতন কোম্পানি। সচেতন, দেখছো কি ভালো কোম্পানি। আরে এই কোম্পানি একবার আমারে ম্যানেজার বানাতে চাইছিল, কে জানি ফোন দিছিল। জায়গা ভালো কোম্পানি, ভালো কোম্পানি। মামা আমি আসলে যে ব্যাপারে আসছি আপনাদের এখানে, আমাদের কোম্পানি উইদাউট মানিতে মানুষকে সচেতন করার জন্য কিছু পদ্ধতি আমাদেরকে বলে দিচ্ছে। বাহ বাহ, ভালো উদ্যোগ নিছে। এই না কোম্পানি সচেতন করার উদ্যোগ নিছে। যাও গ্রামে গ্রামে প্রত্যেকটি লোকের সচেতন করে আসো। না মামা, আগে আপনি আমার আপন মানুষ, আমি আপনাকে সচেতন করার জন্য আসছি। আমারে দিয়ে শুরু করবা? হ্যাঁ, ফার্স্ট এই গ্রামে আসার পরে আপনাকে আমি বাঁচি লইছি। প্রথমে আপনাকে। এতে আমার অ্যাসিস্ট্যান্ট, মানে সরি আমার বউ। দেখছো সৌরের বউ কি সুন্দর চেহারা, দেখছো? একসময় চোর আছিল, এখন আবার চোর কইতাছো মামা মামা করতেছে। যেটা হচ্ছে মামা সচেতন ব্যাপারটা আপনাকে খোলাসা করে ফেলে। এখনকার সময় খুব সেফটি না, আমরা মানুষরা কেউ সেফটি না। কারণ মানুষ হচ্ছে ছিটার বাটপার টাউটার অভাব নাই। গ্রামে প্রচুর পরিমাণে ঢুকে গেছে। মলম ফাটির থেকে শুরু করি, অজ্ঞান ফাটির থেকে শুরু করি, সব রকমের ফাটি এখন। আর আমাকে চেয়ারম্যান ইকবাল আছে না, এটার বাড়িতে এদিন বাতের লগে কি জানি মিস করছে, ব্যাগ খাই অজ্ঞান হয়ে গেছে। পরে অজ্ঞান বানাই চেয়ারম্যান বাড়িতে হুরান স্বর্ণ নতুন স্বর্ণ টিয়া হইছে ব্যাগ লই চলে গেছে। অনেক পরিমাণে ছিল, অনেক টাকা পয়সা ছিল। আমি এই জন্য বাসা বেশি রাখি না, বুঝছো? আমার আলমারিতে আমি খালি 7 ভরি স্বর্ণ রাখছি, আর 1 লাখ টাকার উপরে বাসায় রাখি না। আচ্ছা, না না, ইচ্ছে বেশি রাখা উচিত না। সব ব্যাংকে, সব ব্যাংকে। হ্যাঁ, সব ব্যাংকে রাখা উচিত। আচ্ছা জায়গা, এই যে আমি সচেতন নাগরিক 100%। কিন্তু তারপরও আমাদের কোম্পানি কিছু টিপস আপনাকে দিতে বলছি আর কি। এখানে লেখা আছে সব সিরিয়াল বাই সিরিয়াল। কিছু মানুষ আসবে আপনার সাথে মিষ্টি মিষ্টি কথা বলবে, আপনাকে অনেক রকমের অনেক অফার দিবে। অনেক কথা বলার পরে আপনার সাইডে আসে বসবে, বসার পরে কেউ হয়তো রুমাল দিবে, মানে আপনাকে দেখাই একটু। এগো তুমি এটা ধরো। না না, আমি মামাকে একটা টেকনিক্যাল, এটা আপনাকে প্র্যাকটিক্যাল দেখাইবা। প্র্যাকটিক্যাল দেখাই। আচ্ছা আচ্ছা, ধরেন আপনাকে হ্যাঁ প্রথমে এতরা এমনে ধরব, ছোটটা এমনে বাঁধবো। আর বাবিকে বাঁধতে পেলো, মামিকে বাঁধতে পেলো, মামি এভাবে বাঁধবে। তারপর হ্যাঁ, তারপর মনে করেন কি হাতারা যেটা করবো, সুন্দরভাবে মিষ্টি মিষ্টি কথা বলি আপনাকে। এটা কি সাপ? সাপ না না, দড়ি 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 নি। আমি কি মানুষ দুনিয়াতে মামা, বিশ্বাস করেন। পরে আবার বাইন্ধো? আরে বাবা রে বাবা, টাইট ফিট করে বাঁধবো। কি চুপ থাকো, এগুলা আমাগো প্র্যাকটিক্যালি শিখাইতাছে, শিখতে দাও। আচ্ছা শিখো শিখো। বেশি কথা কই। আপা বাঁধি ঘরে দি মনে করেন। মামি ঠিক আছেন তো? হ্যাঁ হ্যাঁ, বানছি, নড়াচড়া করাই না। সিম্পলি বাসে বান্ধব। এখন মনে করেন হাতারা দিকে পছন্দ করি। আচ্ছা, আমার এই ছাবি রাখেন তো না? আমার কাছে আমার পকেটে সবসময় থাকে, কারণ বিশ্বাস করা যায় না। হ্যাঁ, এই আলমারি ছাবিটা যখন আপনার চলে তো, হ্যাঁ, আমার যে ছাবিটা লওয়ার পরে দিই, তারা মনে করেন যে আমি কাগজটা দেখলে আর কি বলবে, তারা আপনাকে এই আলমারি ছাবি লয়ে ঘরে চলে যাবে। ঘরে যাই, আপনি এই যে স্বর্ণগণার কথা যেটা বলছেন, এই যে 7 ভরি, আজকে হয়তো আমি আপনার আপন মানুষ, আপনার ঠাস করে আমাকে বলে ফেলছেন, কিন্তু সবার কাছে এই কথা বলা যাবে না। না, মাথা খারাপ। তুমি আমার এলাকার লোক চিনি, শামিম। তুমি একসময় চোর ছিলে, মাল হয়ে গেছে, সচেতন কোম্পানি চাকরি করো, তোমারও বলছি। এখন মামি মনে করেন মাইয়া হলারও যদি ঠিকঠাক মতো সাইজ করতে পারে, তারপরে দি এরা খাই ফেলে। আর তারপর মনে করেন ফতারটা আপনার ছাবিটা আপনার এত সুন্দর করে বুঝাই দিই, এত মোশন ভাবে, এমন সুন্দর করে আবার ছাড়া আমি আপনাকে প্র্যাকটিক্যাল দেখাই দিতে। আবার ছাড়া এই খাতে এইভাবে চলে যাবে। আসলে তুমি একটা ভালো কাজ করছো। এই যে সচেতন কোম্পানি এই উদ্যোগটা নিচ্ছে, তাই না? সারা বাংলাদেশের জন্য উপকার হইব। ওইসে এবার চলে আসো, চোখ খোলো। শামিম ভাই, শামিম সচেতন কোম্পানির কর্মচারী। কি ব্যাপার, আসে না কেন? কি গো? হ্যাঁ, চোখ খোলো তো, কথাও শোনা যায় না এখন। এই রশিদি পাইন্দার মধ্যে কি যে একটা ফাইজদামি করলো। কোনে গেল? এরা কই? কি যে দেখিও না তো।
আমার তো জানি কি বা সন্দেহ হইতাছে গো। হ্যাঁ এই ঘরে যাও তো, আয় না তো সব ঠিকঠাক আছে নি? হাই হাই গো কিসে? ওরে আল্লাহ রে, কিসে আলমারি খোলা? আমার ঘর সব কিছু নিয়ে গেছে গো। আলমারি খোলা? আলমারিতে টিয়াও নাই, আমার সাত ভরি গহনাও নাই। কয় কি রে, কয় কি রে, শুয়ে শুনে কাম কেমনে করলো রে? ইয়ে সচেতন কোম্পানি, আমি তো পাগল হয়ে গেছি। আমার ধরো, আমার আমার অনেক কোনোভাবে বোঝার চেষ্টা মানে বুঝতেই দিবা না। তোমার আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কাকা আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। ভালো আছেন না কাকা? আলহামদুলিল্লাহ। কাকা আপনার পা দুটো একটু দেবেন? কে কুমা? মানে আপনার চেহারাটা না হুবহু আমার বাপের মতো, তাই কইছিলাম কি একটু সালাম করে যদি। আচ্ছা কর কর করো করো করো। আমারও মাইয়া নাই বুঝছো। যাক তুমি যেহেতু আমার বাপ ডাকছো তাহলে এবার থেকে বাপ মেয়ের সম্পর্ক হয়ে গেল। হ্যাঁ আজকে থেকে আপনি আমারে আপনার মেয়ের চোখে দেখবেন। তোমাকে তো চিনলাম না, তোমাকে গ্রাম কাকা আমার গ্রাম মানে মানে এই গ্রামই আমার গ্রাম। এই গ্রাম না? এই গ্রামে আমার জন্ম। তোমার বাপের নাম কি? আমার আব্বার নাম মকবুল। মকবুল? মকবুল 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 চিনলাম না তো মকবুল রে। মকবুল হয়েছে চিনার কথা না, আবার অনেকদিন আগের ঘটনা আর কি। আমার আব্বা ওই চোরা ছিল আর কি, মকবুল চোরা। তাতে হিডিওর মানে মানুষের হাতে মার খায়। ওই মকবুল গরু সুরা? হ্যাঁ মার খায়। এর ফলা তুমি? বাবা কি হ্যান্ডসাম পোলা গো, তুমি মনে শিক্ষিত পোলা না? জি জি আমি জব করি। যাক যাক বালা একটা চোরের ঘরে একটা ভালো সন্তান হয়েছে, ঠিক আছে আলহামদুলিল্লাহ। আবার এরকম একটা সুন্দর বউ পাইছি। মাই ওয়াইফ। ও, তোমার ওয়াইফ না? মাশাআল্লাহ খুব কাকা সুন্দর। আমি আসলে আসছি যে কাজে, সেটা হচ্ছে যে আমি একটা কোম্পানিতে জব করি আর কি। কি কোম্পানি? সচেতন কোম্পানি। শয়তান কোম্পানি? সচেতন সচেতন ও সচেতন। মানুষকে সচেতন করা হচ্ছে আমাদের কাজ। উইদাউট মানি আলহামদুলিল্লাহ। কোনো টাকা পয়সা নেই না। কারণ হচ্ছে এখন গ্রামের মধ্যে এত পরিমাণে চোর বাটপার টাউটার মানে মনম পার্টি অজ্ঞান পার্টি যে হারে ঢুকে গেছে, কারণ বাসে এখন কাম করতে পারে না। হ্যাঁ বাস এখন আরো বেশি সচেতন হয়ে গেছে। এই আমাদের কোম্পানি বাস কোম্পানি মানে বাসে যাই সচেতন করছে মানুষ। যাক যাক মাশাআল্লাহ, চোরের সন্তান কি সুন্দর ভালো পরিবেশ, মানে ভালো জিনিস বুঝাইতে। যাক যাক ভালো। এরা মনে করেন যে আপনার সাথে মিষ্টি কথা বলবে, হ্যাঁ আপনার অন্তরে ঢুকে যাবে। যাওয়ার পরে আপনাকে এমন একটা কাগজ দিবে, হ্যাঁ যে কাগজটা আপনি ধরেন প্র্যাকটিক্যালি দেখাই দাও। প্র্যাকটিক্যালি আপনি কাগজটা খোলেন, খোলার পরে চোখের সামনে। তার মানে ওই 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 টাউটরা এরকম করে না? হ্যাঁ আমাদের যা সাদা ছাই থাকেন, হ্যাঁ ছাই থাকেন ছাই থাকেন। একটু দেখতে পাচ্ছেন কি আব্বা? লেখাটি খুব ছোট ছোট, কিছু ঠার করতে পারি না। আচ্ছা আপনি এখন কোন থেকে আসছেন? আমি হ্যাঁ? আমি এখন গরু বেশি আসলাম। কাম হয়ে গেছে। আচ্ছা টাকা পয়সা 1 লাখ আছে, 2টা গরু 50,000 করে 1 লাখ দিচ্ছি। আচ্ছা রাখো, আরো কত কিছু বাইর করিলেন। টাকা আপনি কি পরকিয়া করছেন নি করলো? করছিলাম ওই চকিটার মাল লগে একবার করি ধরা খাই, মাইর খাই, আর ভালো ইসলা এই জামানা আঙ্গর চেয়ে বড় টাউটা আরো আসিল আরি জগা কাকা। এখন টাকাটা কি আপনার লগে তো না? টাকা আমার পাঞ্জাবির পকেটে বাজান। আচ্ছা কষ্ট করে আপনি বাইর করে আঙ্গ হাতে দিতেন। ওগো আব্বা হ্যাঁ টাকাগুলা বিশ্বাসের সহিত মেয়ে মেয়ে জামার হাতে তুইলা দাও। নাও মা, বিশ্বাসের সহিত দিলাম। শোনো বাজান, আমার মাইয়াটা একটু দেখি রেখো। ঠিক আছে কাকা, সই সালামত রেখো, ঠিক আছে? তাইলে আপনি কাগজের দিকে ছাই থাকেন, কারণ এটা মেয়াদ কম থাকে আর কি, 3 মিনিটের মতন থাকে। চলো যাক এই কাগজটা খুব সুন্দর বাবা। ঠিক আছে যাও, ইয়া করবি আঙ্গ বাই যাই একটু খিচুড়ি রাঁধছে তোমার শাশুড়ি, খিচুড়ি খাইয়া হোক। আমি আমার বাড়ি কোন দিকে, কোন দিক যাম? বাড়ি কোথায় যাই? সচেতন কোম্পানির গোষ্ঠী কি লাই? সচেতন সচেতন সবাই সচেতন। এ নুরু, হ্যাঁ কি হইছে? সচেতন থাকবা সবসময়। আরে তোরা পাইছে নাকি সচেতন কোম্পানির কোন লোক? তোরা পাইছে? সচেতন কোম্পানির লোক এই যে আমারে খাম ধরাই দিছে। ওরে বাইরে আমার তো ফকির বানাই দিছে সচেতন কোম্পানির ওই শামিম মে সুরা সুয়ারি সুর। লাডি কো প্লেট কো? কিসের প্লেট? ভিক্ষার প্লেট। কেন ভিক্ষা করব? সচেতন আর কোম্পানি। আমার সিনোস না, আমি ওই যে ওয়াবদাতে রিটায়ার্ড অফিসার হারুনুর রশিদ। ও হারুনুর রশিদ খান? হ্যাঁ আমার শ্বাস করে দিছে হারুন দাদা একবার সচেতন কোম্পানি কইয়া। জানো আমি আর আমার ওয়াইফ আমার বাসার সামনে বিল্ডিং এর সামনে বসে হাওয়া খাচ্ছিলাম। হালার ফালা কয় সচেতন কোম্পানি থেকে আইছি ভাই মামা খালু এই কথা কই আমার কই আপনারা একটু প্র্যাকটিক্যাল শিখাইতে আসি। প্র্যাকটিক্যাল কইয়া আমার বানছে চোখ রুমাল দি বানছে, তারপর রশিদি বাইন্দা আমার আলমারি ভাঙা আমি আবার সুরসুর করে চাবিটা বাইর করে দিছি। হালার ফালা আলমারির থেকে স্বর্ণ গয়না আমার ক্যাশ টাকা আছিল 1.5 লাখের মতো সব লইয়া গেছে রে ভাই। লগে কি তোমার ভাই আইছে নাকি? তোমার দুইজন দেখা যাচ্ছে। খাইছে তোর কি খাবাইছে? আমার এই যে কাগজটা দিল বাস তোর কি নিছে? বান্ডিল
কি বান্ডিল? দুটো গরু বেচছিলাম 1 লাখ টাকার বান্ডিল এই যে। আরে গরু বেচা টিয়া দিয়ে লাইছো? হ্যাঁ আয় হায় পরে কাগজটা দিলু। এরে এটা তো তোর সোহাগের টিকিট, সোহাগের- ঢাকা টু চট্টগ্রাম। না তুই চট্টগ্রাম চলে যা। আচ্ছা ঠিক আছে, সচেতন থাকো। সচেতন থাকবি, ওখানে হ্যাঁ। চট্টগ্রামে বড় বড় মাজার আছে বুঝছো? হ্যাঁ যে কোনো মাজারের সামনে বস, থালা লই বই যাবি। তুমি সচেতন থাকো। আমি সচেতন, আমি আর তোর মতো ভিক্ষা করতে আসছি না। সচেতন আমি মূল্য। শালারে বুঝতেছি। সবাই সচেতন থাকো। ওরে যেখানে পাই ওরে সুয়ারি চোর। তুই সচেতন কোম্পানি, আমি জব করি জব। তোর জবের গোষ্ঠী গিলা খালি ফাইলে হইছে। বাবু কেমন আছো বাবা? জি ভালো আছি। আচ্ছা বাবা, তুমি কি মোবাইল টোবাইল ইউজ করো কি? আমার তো অনেক দামি মোবাইল। আমার আম্মা আব্বার কাছে আমি চা চাই, আমার তাই কিনা দে। কিন্তু কপাল একটাই খারাপ, কি? বিয়া করবার চাই কিন্তু বিয়া করাই যায়। কি বলো তুমি? হ্যাঁ পাগলের মতন। তোমার কি বিয়ের বয়স হয়েছে? তুমি এখন তো বাচ্চা মানুষ, মনে হয় বাড়িতে পিঠা খাও কেন? না না, আমি বাচ্চা বয়স ঠিক আছি, কিন্তু এই বয়সে আর কি পাইকে গেছি। বেশি ফাঁকা ভালো না, ফাঁকা জিনিসে ঝামেলা হয়। তুমি আধা ফাঁকা থাকিও কেন? আর একটা কথা কই, তোমার মায়ের বয়সে তো আমি সেই তুলনায় তোমাকে একটা উপদেশ দেই, তুমি না একটা কাঠের পুতুল বিয়ে করে ওর সাথে সংসার করো। মানে ওই যে খেলো না বিয়ে হ্যাঁ। বিয়ে, ওই খেলা খেলিও, কারণ আর একটু বড়, তারপরে তোমার আব্বা আম্মাকে রিকোয়েস্ট করিও, পরে বিয়ে দিয়ে দিবা। আচ্ছা তাছাড়া ঠিক আছে, কিন্তু আপনারা কেনা, আপনারা তো চিন্তাছি না। আমাকে তুমি চিনবা না, আমি সচেতনমূলক একটা সংস্থায় আমরা আছি আর কি। তো আমরা মানুষকে সচেতন করি আর কি। এখনকার জামানায় মনে করে বাচ্চারা হোক, বুড়া হোক, কারা হোক, যা হোক, মহিলা হোক, চুরি হোক, যেগুলো ভাই মনে করে যে কিছু মানুষ গ্রামের মধ্যে ঢুকে গেছে, ওই খারাপ মানুষ। মারাত্মক ভাবে ঢুকে গেছে। মনে করে যে মলম ফাড়িতে ঝুড়ি করে, অজ্ঞান ফাড়িতে ঝুড়ি করে, মিষ্টি মিষ্টি কথা বলি, আদর করে কোলে লই, তোমাকে লই সম্পদ দিবে, বুঝছো নি? এলাই বলি বাবা রাইট করি, তুমি কোনা না চলাফেরা করিও না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি যাই। না না শেষ হয় না, আমরা সচেতন করার অনেকগুলো সিস্টেম আছে। হ্যাঁ এখানে একটা ঠিকানা আছে, সুন্দর করি, তুমি ঠিকানাটা ভরো একটু চোখের সামনে না, বুঝছো? হ্যাঁ যাও। তুমি খাই গেছি। ওরে বাবারে, 1.5 মাসে 2 মোবাইল ইউজ করে সন্তানের বাচ্চা। চলো বেবি, জুতাটা লইল বাচ্চা। ভবিষ্যৎ বাচ্চা করে গেছে তোর না না না, বাচ্চা লইলি ঘটনা এসে পেনটা খুলে নিব কি? না না, যদি তলে কিছু না থাকে। ও আচ্ছা। এই বাচ্চারে আমরা ইজ্জত মারতাম চাই না। হ্যাঁ আমার একটা মায়া লাগে। আমার তো ভাগ মানো, চলো 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 চলো। আল্লাহ রে, এ বাচ্চা এখানে শুয়ে আছে কেন? হ্যাঁ, হ্যালো মিস্টার, এ বাবু, বাবু, ব্যাপার, আমার মোবাইল, আমার জুতা। এই মিয়া, আপনি আমার মোবাইল নিছেন, আমার জুতা নিছেন, আমার পকেটে তো চশমা ছিল, আপনি নিছেন। বাবু, হ্যাঁ? আমি থুথু মেরে তোমার জ্ঞান ফিরাইছি, তুমি অজ্ঞান ছিলা। আমি তোমার মোবাইল কই থেকে দিব? ও এর মানে আপনি আমার গায়ে থুতু মারছেন। হ্যাঁ, থুতু মারলেন কে হুদাই? হ্যাঁ? তো পানি নাই তো, তোমার জ্ঞান ফিরাইবো না? তুমি কার বাচ্চা এখানে পড়ে আছো? ও আমি এনে বসে আছিলাম। হ্যাঁ, কি হয়েছিল ঘটনা খুইলা কও। ও ঠিক আছে, আমার মোবাইল টোবাইল সব লেগে গেছে গা। কও কি কাটালিছে? একটা সুন্দর করে একটা মাইয়া আছিল আর একটা পুরুষ আছিল, ওই দুইজন আমার অনেক কিছু শিখেছে। দাঁড়া দাঁড়া, সচেতন সচেতন ফ্যাক্টরি থেকে আইছে, সচেতন কোম্পানির লোক। কইছে, ওরে শালা রে, এই যে আমার এই যে এই কাগজ, এটা নাকের কাছে নিও না, তাহলে অজ্ঞান হয়ে যাবা। এটা নাকের কাছে নিবা না। আর এটা তোমার ভর্তি দিছে তাই না? সর্বনাশ, এটা শামিম সুপারি ছোড়া। আল্লাহর বহালা, তুই অজ্ঞান পার্টি থেকে কোথেকে আইছে তা আল্লাহ জানে। তুই বলে 1 লাখ টাকা দামের মোবাইল নিতে। 1 লাখ টাকা কইছে না? সচেতন কোম্পানি তোমারে সচেতন করতেছি বাবু। আমার সচেতন করবার কি আমার অচেতন বানায় সব লেগে গেছে। আয় হায় রে, এখন কোন দিকে গেছে? আরে এই যে ভাই না, ভাই আমি করে আমি তো পেয়ে উঠে আসছিলাম, আমি কেমনে যাবো? সচেতন কোম্পানি থেকে এই আসছে দিক শালারা, থেকে আইছিল। এদিক থেকে আইছে। আমি একটা অফিসার, 5 ক্লাস অফিসার, আমারে বেকুব বানাইছে। শালারা আমার বাইন্দা আমার ঘরে টাকা টুকা সব স্বর্ণ গয়না লয়ে গেছে। তাহলে এদিকে চলো, আসো, শালার ধরতে হবে শালারে। আরে বাবারে, কাউরে দেখো না, এখন দেখো না, আসবে দেখি না। এক্সকিউজ মি, বাড়িতে কেউ আছেন?
এক্সকিউজ মি, বাড়িতে কেউ আছেন? কেডা আপনারা? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা ডেঙ্গু মশা নিধন করার জন্য আমরা সরকারিভাবে আপনাদের এখানে আসছি। গ্রামে প্রচুর পরিমাণে ডেঙ্গু বেড়ে গেছে, বুঝছেন? আর কি করবেন? ওই ডেঙ্গু কাছে কাছে ভর্তা বানাইবেন? না 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 তাই ফেরাই? না না না, হ্যালে মানে আমরা আপনার বাড়ির আশেপাশে যেসব গর্ত আছে, যেসব টায়ার আছে, যেসব ময়লা আবর্জনা আছে, যেখানে পানি জমি আছে, ওগুলো কাছে লিজিবেন সব? এসব মধ্যে আমরা এই মেডিসিনটা মারি দিব। ওটা কি? এরা ডেঙ্গু মশা নিধনের জন্য মেডিসিন। করোনা স্প্রে? না না, ডেঙ্গু মশা কি দিয়ে বাবা রে। মানে আমরা এক কথায় আপনাদের সেবায় নিয়োজিত। আমাদের সেবায় কি করবেন? মোরা তো অসুস্থ না, মোর শরীর সুস্থ আছে। আরে বাবা, আজকে সুস্থ কালকে অসুস্থ হইতে কোনো সময় ব্যাপার আছে না? অমন না, মোর বছরে জ্বর ঠর কাশি ঠেছি হয় না। ডেঙ্গু মশা কামড় দিলে জ্বর আসে, জ্বর আসার পর ঠাস করে মরি ভরি দেখবেন, কুত্তা আসে দেখতেন আপনাকে। ও হ্যাঁ, ওই শুনছি ডেঙ্গু মাসি কামড় দিলে বলে মানুষের ডেঙ্গু হয়। এই যে উত্তেজিত হই যখন আপনাকে। মশারি কেনাই তো? মশারি তো আপনার রাইতে টানান, দিনে টানান না? হ্যাঁ না, এটার কাম হয়েছে দিনের বেলা, কামড় দিয়ে মারি ফেলে। মশার দিনের বেলাও কামড়ায়? ডেঙ্গু মশা দিনের বেলা দেখে, রাইতে দেখে না। আর যেগুলো কামড় দেয় যদি বিষাক্ত না, সেটা রাইতে দেখে। তাই কি করবেন এখন আমি চাইতেছি যে আপনার বাড়ির আশেপাশে যা আছে ময়লা আবর্জনা, যেখানে পানি জমি আছে, যেখানে পানির স্তূপ আছে, সেখানে আমরা এলা কাম হরেন। ওই যে মকো বাথরুমের ওখানে পিছনে একটু পানি জমে আছে, হেন দিতে গিয়ে লাগাই দিয়ে হেন। কিন্তু আপনি বেশ মিষ্টি করে ফেলছেন, লাল শাড়ি পরি। কে? ডেঙ্গু মশার আবর্জন তো এইখান থেকে শুরু হয়। শাড়ি থেকে? হ্যাঁ। আল্লাহ, কোন কি? আরে মা বুঝালে দিয়ে খুলে তুই না। শাড়ি থেকে না তো, মানে কালার থেকে। লাল কালারটা ওদের একটু আকর্ষণজনক তো। মানে এটা রক্ত রক্ত কালার তো, এতারা তৈরি লাল কালার। কালারটা আমার জামাইয়ের আকর্ষণ, এই লিখতে পড়ি। ডেঙ্গু মশা যেগুলো কামায় সেগুলো বা হোলা 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 মশারি। আচ্ছা তাহলে আপনি একটু কাছে আসেন, আমি আগে আপনাকে স্প্রে করে দিই। মোরে স্প্রে করবেন? হুম। তাহলে আর কামড়াইবে না? একদমই না। সত্যি? হ্যাঁ, ঠাস করে হয়ে যাবেন। আচ্ছা ঠিক আছে ভাই, এত তত্ত্বরি মরতে চাই না, হুম হুম। কারণ মোর বাচ্চার অনেক শখ আছে। এখন মোর পয় ফোলাপানো হয় নাই, বুঝেন না? আহারে। যদি এখন এই মরে যাই তাহলে তো মা ডাকুন তো না কিছু না। তাছাড়া আপনাকে ঘরে ধরেন যে ওই স্বর্ণগণের টাকা পয়সা যেখানে রাখছেন, সেখানে কি কোনো রকমের ছিপা ছুপা আসেনি? সোনা গয়না যে ডয়ের মধ্যে রাখছি না, হ্যাঁ। ওই ডয়ের মাঝে মাঝে মশায় প্যান 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 করে। আচ্ছা ঠিক আছে, ওটা অসুবিধা না, ওটা আপনি মারি লইলেন পরে, আমরা মারি দিন পরে। হ্যাঁ আচ্ছা, এখন আমার কি দিকে চলে আসেন। শীত শীত লাগতেছে। হুম, লাগে একটু চক্করটা, মাথা মাথা চক্করটা। আপনি দুইটা হইলেন কেমনে? কিছুক্ষণ পরে 9টায় যাবো। আহা, উনি পাঁচটা দিয়ে জিতেছে। 1 2 3 4। আসেন আমার বুকে আসেন। কি? না না, একটু বসে যা। আও আস্তে, একটু হালকা মধ্যে মাথাটা ঠেকাই ফেলেন। করে দুধ মাথারি। এই এটা আমার খালতো বোন, আমার খালতো বোন। আমি ওর কাছে তো আইছি। মনে হচ্ছে এই মহিলারা হ্যাঁ, এটার কোনো সচেতন কোম্পানি পাইছিনি। এ ভালো না, এবার এটা মনে বিষাক্ত জিনিস। তুতমার জ্ঞান ফিরিয়ে দেখ। হ্যাঁ, এবার জ্ঞান ফিরবো। হ্যাঁ বোন, বোন উঠ উঠ উঠ। তোর কি হয়েছে বোন? বর্তা খাওয়া মানুষগুলো কই? কিসের বত্তা খাওয়া? হ্যাঁ, মশা বর্তা খায়। মশার বত্তা? কে আইছিল? একটা বেড়া এরকম এই যে এই যে মহিলা ধর। আরে হাইজ্যাকার, তোর সামনে বেলা সময় দিতে আছে। ও ভাইয়া, ও ভাইয়া রে, ও ভাইয়া, ও ভাইয়া রে, মারিয়েন না। দেখছেন সচেতন নাগরিক পেলে কত বড় খারাপ, সব নিয়ে বাইকে যাইতেছে। সাবধানে থাকেন এদের থেকে।